আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে নোটিশ করে জানান দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি হলেন এই গোটা পৃথিবীর, গোটা এই জগতের মালিক, এই গোটা সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আর এর একমাত্র কর্তৃত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমতার চেয়ারে বসান, আর যার থেকে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা রব্বুল আলামিন ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, আমি ইজ্জতের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতের মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেছি, আমি নমরুদকে বেইজ্জতি করেছি। কেন বেইজ্জতি করেছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, তাদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করেছি, কাউকে জুতা দিয়ে, কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে অনেক কৌশলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানজনকভাবে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। কেন জানিয়ে দিয়েছেন? কেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটি নোটিশ করে জানাই দিয়েছিলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে জানাই দিয়েছেন যে এই কোয়ালিটির মানুষ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। নমরুদ থাকবে, নমরুদের বংশধর থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, আবু জাহেল থাকবে, আবু লাহাব থাকবে, কিয়ামত পর্যন্ত এরা থাকবে। আর এদের কিছু বংশধর এদের কৃষ্টি কালচার অবলম্বন করবে, তো এদের পথকেই তারা অবলম্বন করবে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা যদি সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াতের প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, বর্তমান জামানার সাথে যদি আমরা একটু মিলায়ে দিই, বর্তমান জামানায় দেখেন আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চায়, আল্লাহর হুকুমত চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, যারা বলে এই জমিন একদিন কোরআনের জমিন হবে, যারা বলে এই জমিন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে এই জমিন শাসন হবে, এই জমিন পালিত হবে, তখন দেখেন যেভাবে সাহাবীদেরকে নিয়ে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করছিল যে এরাই যাদের পকেটে টাকা নাই, এদেরকে মানুষ দাম দেয় না, এদেরকে মানুষ গুনে না, এরাই আবার ইরান সাম্রাজ্যেরা দখল করবে, এরা বিজয়ী করবে, এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত ভাইরা, একটু লক্ষ্য করে মিল করে দেখেন যে তারা আমার রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা করছিল কেন? যে তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন জারি করবে, আল্লাহর আইন পাশ করবে, এই কথার কারণে তারা তাদেরকে নিয়ে ঠাট্টা করছিল। আজকের সমাজে একটু তাকায় দেখেন, আজকের সমাজের মানুষ যখন আমার কোনো আলেম ওলামা, কোনো ইসলামের সংগঠনের মানুষ, কোনো ইসলামের পথের মানুষ আল্লাহর কোরআন চায়, আল্লাহর আইন চায়, এই কোয়ালিটির মানুষ যখন বলে এই জমিন আল্লাহর কোরআনের আইন দিয়ে হবে, তখন কিছু মানুষ তাদেরকে নিয়ে কিছু মানুষ বিরোধিতা করে, আর তাদেরকে নিয়ে ঠাট্টা করে দোকানপাটে যায়, দোকানে তাদেরকে নিয়ে মজা করে, বলে ওরা খেতে পারে না একবেলা, ওদের কোনো কোয়ালিটি নাই, ওদের যোগ্যতা ইমামতি করার বাহিরে এদের কোনো যোগ্যতা নাই। এই কোয়ালিটির কথাবার্তা যারা বলে,
একটু তাকায় দেখেন ওই আবু জাহেল ওই আবু লাহাবের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করছিল, আর এদের মাঝে কোনো পার্থক্য নাই ভাইয়েরা আমার। অতএব বুঝে গেল আজকে যারা কোরআনের শাসন চাই, আল্লাহর কোরআনের আইন চাই, আল্লাহর বিধান চাই, যারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন চাই, যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা এই জমিনে বিরাজমান করে, জমিনের পরে চলাফেরা করে, ভাইরা আমার, তাদেরকে নিয়ে আমার বাংলার জমিনের কত মানুষ আছে, কত শ্রেণীর মানুষ আছে, তাদেরকে নিয়ে টোল করে, তাদেরকে নিয়ে ঠাট্টা করে। আমি তাদেরকে বলতে চাই, ভাইরা তোমরা কি তাদের মতো ঠাট্টা করতেছো যারা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা করছিল, যারা আমার সাহাবীদেরকে নিয়ে, যারা ইরান বিজয়ের কথা বলেছিল, তাদেরকে নিয়ে যেভাবে তারা ঠাট্টা করছে, তোমরা কি তাদেরকে নিয়ে সেভাবে ঠাট্টা করো? তাহলে বুঝতে হবে, তুমি যতই মুসলমান হও না কেন, তুমি যতই মুসলিম দাবি করো না কেন, তুমি তাদের কাতারে শামিল হবা, তুমি তাদের সাথে তোমার হাসর নাসর হবে। অতএব আমি তাদেরকে আহ্বান করছি, আসুন আমরা আল্লাহর আইন চাই, আমরা আল্লাহর বিধান চাই। এই জমিনে একদিন, আজ নয় কাল, এই জমিনের বুকে আল্লাহ রব্বুল আলামিনের আইন এই জমিনে একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আসুন, আমি কথা দ্বারা কি বুঝাতে চাই ভাইরা, দেখেন আজকে বাংলাদেশের দিকে একটু তাকায় দেখেন। আজকে আমি কোরআনের কথা বলি, আজকে আমি ধর্মের কথা বলি, আমি আল্লাহর আইন চাই, যে সমাজে আল্লাহর আইন চালু হোক, এই গ্রামে আল্লাহর আইন চালু হোক, এ কথা যখন আমি বলি, তখন আমাকে নিয়ে কিছু মানুষ টোল করে, বা আলেমদেরকে নিয়ে তারা টোল করে। আসলে এগুলো চিন্তা করার বিষয় যে আসলে তারা কোন কোয়ালিটি। তারাও তো মুসলমান দাবি করে, তারাও তো আমার আপনজন, তারাও আমার সমাজের পাড়াপড়শি। দেখেন তো, ঠিক রাসূলকে যারা ওইভাবে কটূক্তি করছিল, রাসূলকে নিয়ে যেইভাবে তার আপনজনই, তার কাছের লোক যেমন আমার নবীকে নিয়ে কটূক্তি করছিল, ঠিক এই জমানার এই সময়ের মানুষেরাও যারা আল্লাহর আইন চায়, আল্লাহর কোরআনের আইন চায়, শাসন চায়, তাদেরকে নিয়েও তার আত্মীয় স্বজন, তার গ্রামের পাশের জুমার পাশের মুসল্লি তাকে নিয়ে সমালোচনা করে। এই জন্য আমি তাদেরকে মেসেজ দিতে চাই, বলতে চাই, আপনি কি একবারও ভেবেছেন আপনি কোন কোয়ালিটির মুসল্লি? আপনি কি একটাবারের জন্য চিন্তা করছেন যে আপনি কোন পর্যায়ের মুসল্লি, কোন পর্যায়ের মুসলমান, যে আপনি আল্লাহর আইন এই সমাজে বাস্তবায়ন করতে, আপনি এই সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে বলতে আপনি দ্বিধাবোধ করেন? কেন আপনি দ্বিধাবোধ করেন? আজকে আমরা কি কখনো একটু বার চিন্তা করছি যে যারা, আমিও কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সেও কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমিও কালেমা পড়ে এটাই স্বীকৃতি দিলাম যে আমার রব ছাড়া আর কোনো রব নাই, আমার রাসূল ছাড়া আর কোনো রাসূল নাই, তিনি হলেন আল্লাহর একমাত্র শেষ প্রেরিত রাসূল। সেও সেই কালেমা পড়ল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সেই অর্থ বলে কিন্তু সেটাকে খোলা মাঠে, খোলা জমিনে, আকাশ বাতাসকে মুখরিত করে জানিয়ে দিতে সে দ্বিধাবোধ করে। কেন? বুঝতে হবে ইমানটা বিক্রি হয়ে গেছে, তার ইমানটা চাই দুনিয়া, তার ইমানটা চাই দুনিয়ার লোভ লালসা। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে এই সমস্ত মানুষগুলোর দিকে তাকালে, এই সমস্ত মানুষগুলোর স্লোগান শুনলে, যারা আল্লাহর জমিনে মুসলমান দাবি করে আল্লাহর আইনের বিপক্ষে, আল্লাহর কোরআনের স্লোগানের বিপক্ষে তারা স্লোগান তৈরি করে, যারা আমার রাসূলকে নেতা না মেনে অন্যকে নেতা বানিয়ে নেতা দাবি করে, আবার সেই নেতার জন্য জীবন দিতে চায়। তাদের জীবনটা কেমনই জীবন, তাদের বেঁচে থাকাটা কেমন বেঁচে থাকা? এটাই কি জীবন? জীবন তো আরও একটা আছে, যেটা কবরের জীবন। সেই জীবনে কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কখনো কি একটাবারও চিন্তা করছেন? কখনো কি একটাবারও চিন্তা করেন না যে আমি আল্লাহর বিপক্ষে আমি কিভাবে অবস্থান করি? আপনি তো মুখে বলবেন না যে আমি আল্লাহর বিপক্ষে অবস্থান করতেছি না, তা আপনি যে স্লোগান উল্টায় দিচ্ছেন, আবার আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে স্লোগান দিচ্ছি, আর এই স্লোগানের বিপক্ষে আপনি আমাকে রাজাকার স্বীকৃতি দিচ্ছেন?
কেন? বোঝা গেল যে আপনি আবুল আহাব, উতবা, সায়েবা, আবু জাহেলের কাতারে আপনি অন্তর্ভুক্ত হয়ে আছেন। তাদের দলে আপনি আবদ্ধ হয়ে গেছেন, যারা আল্লাহর আইন চিত না, যারা আল্লাহর দিন চাইতো না, যারা কোরআনের কথা শুনতে তাদের ভালো লাগতো, কিন্তু কোরআনের কথা অনুযায়ী তাদের সমাজের জীবনে তাদের বাস্তবায়ন করতে তাদের অনেকটাই কষ্টবোধ হতো। কেননা তারা ধর্ষণ, জুলুম, অত্যাচার এগুলো তারা করতে পারতো না যদি না কোরআন তাদের জীবনে যদি কোরআন তাদের জীবনে না আসে তাহলেই তারা করতে পারে। আর যদি কোরআন তাদের জীবনে তারা জড়িয়ে নেয় তাহলে তারা চিন্তা করত যে তথা আমরা এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমরা জুয়া, আমরা নষ্টামি, আমরা জেনা, বেবিচার, লুটপাট, খুন, হত্যা এগুলো আমরা করতে পারবো না। এগুলা তারা চিন্তা করত। কারণ আমার নবী যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তারা একটি কথা বলছিল, মোহাম্মদ আমরাই তো বড় খোদা সেজে বসে আছি, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসেছো? তাহলে বোঝা গেল যে আমাদের সমাজটাও কেমন জানি ওই রকম হয়ে গেছে, আমাদের সমাজটাও কেমন জানি ওই সমাজের মতো হয়ে গেছে যে আমাদের মাঝে যখন কোনো দিনের কথা তাদেরকে বলা হয়, দিনের দাওয়াত তাদেরকে দেওয়া হয়, কেমন জানি তাদের মুখ যদিও না বলে তাদের হৃদয়টা কেমন জানি বলছে যে আমরাই তো ক্ষমতার উৎস, আমরাই তো জনগণের উৎস, আমরাই তো সব, তুমি আবার কোন দাওয়াত নিয়ে আসছো, কোন শক্তির কথা বলতে আসছো? মাঝে মাঝে আমার কাছে ওই রকমটাই মনে হয় যে আমরা ওই জাতির সমাজেই মনে হয় এখনও বাস করছি, আর সেই সমাজটাই যেন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আসুন আমরা একটু পরিবর্তন হই, আল্লাহর কোরআনের কথা বুঝি, আল্লাহর কোরআনটা জানার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।